মেজর জিয়া আলেমদেরকে ভালোবাসতেন। তিনি জনসভাতে ডাক দিতেন, আমার মৌলবীরা কোথায়? সে প্রিয় দলের মানুষ, তারা কয় কোরআনের সাথে রাজনীতির কোনো সম্পর্ক নাই। মেজর জিয়াকে আল্লাহ এই ভূখণ্ডে কত ইজ্জত সম্মানিত করেছেন, আরো করবেন, শুধু তার অ্যাক্টিভিটিসের কারণে। আল্লাহ তুমি তার কবরকে নূরে মুনাওয়ার করে দাও, শহীদ হিসেবে তাকে কবুল করো আল্লাহ। সরমনার হুজুর কইছে না, আপনার পতন না করা পর্যন্ত আমি 3টাতে দিছে তারিখ, সকাল 8টাতে সরমনার দল হাজির আল্লাহর রহমতে। সরমনার হুজুর যদি এই বরিশালের মেয়র হয়, মেয়রের শেয়ারগিরিটা উজালা হইব, সরমনার হুজুরের সাইরানা ইজ্জত বাড়ত না। কারণ সরমানি হুজুর তাম পৃথিবীর রাজা বাদশা হওয়ার যোগ্যতা রাখেন, ঠিক কিনা? ওনাকে ইনচাল করছেন, আল্লাহ আপনাকে রাখে নাই সে চেয়ারে। আমাদের কলিজার টুকরা একামতের দিনে রতন্দ্র প্রহরীদেরকে নির্যাতন করছেন, আল্লাহ আপনার গদিও রায়নক গাদিও রায়নক। এবং কি আমি আল্লাহর দরবারে মেসেজ দিয়েছি, আল্লাহ যাতে আপনার কবর বাংলার জমিনে না করায়। আমরা নোয়াখালী বিভাগ হিসাবে দেখতে চাই, আপনার মতামত কি? আই লাভ ইউ। আর তো আর বাড়ি কুমিল্লা, নাম রফিকুল্লাহ, আর এক নোয়াখাইল্লা, তার তো আরো সুবিধা। আর আই নোয়াখাইল্লা কো জামাই। আর এবারে প্রতিবেদন আসছে নোয়াখালী কি রয়্যাল ডিস্ট্রিক্ট এবং সবচেয়ে সেরা ধনী। আমার এবারে সবগুলো আজ নোয়াখালী দিয়ে দিছি, কোথায় আর যাইলাম না। তো বিভাগ হইলে তো আর কোনো আপত্তি নেই, কুমলিল্লা হোক নোয়াখালী হোক যেখানে হোক, এভরি হয় আর মাই হাউস। হ্যাঁ হ্যাঁ ঠিক আছে নি। মালদ্বীপের দোয়া কেন কবুল হয় না? দোয়া ফরমালিন, তারপরে দোয়ার ভিতরেও ফরমালিন আছে, খালি আমার লিচুতে ফরমালিন নেই, দোয়াতেও ফরমালিন আছে। আজকে যে এই রজনীতে আল্লাহ রসুল দোয়া করেছেন, কবরবাসীদের জন্য জিয়ারত করেছেন, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম প্রায় রজনী তিনি আবাদত বন্দিগি করতেন, কান্নাকাটি করতেন, সব সময় কিয়ামুল লাইল করতেন সাহাবে কেরাম। এটা নেককারদের চিরাচরিত প্রতিনিয়ত রুটিন করা আমল, পড়ে আমিল। আর এছাড়া শাবানের যে কোনো চন্দ্র মাসের 13, 14, 15 এটা রোজা রাখার জন্য আল্লাহ রসুল সহিহ হাদিসে উম্মতকে নির্দেশ দিয়ে গেছেন। আল্লাহ রসুল বলছেন সওমুদ্দাহার, এইভাবে রোজা রাখা মানে জনমকে জনমভর রোজা রাখা, প্রত্যেক চন্দ্র মাসের 13, 14, 15। আলহামদুলিল্লাহ। তো প্রিয় বন্ধুরা, আজকে দোয়া নিয়ে কথা বলবো ইনশাআল্লাহ, কেমন? আল্লাহ জাল্লা শানু বলেন, নবী ও লোকেরা, আমি আল্লাহ সম্পর্কে যখন আপনাকে প্রশ্ন করবে, আমার বান্দারা আমার কাছে চায়, সুয়াল করে, ওয়াইজা সালাকা ইবাদি আন্নি, আমার ব্যাপারে বা আমার কাছে যদি কিছু চায় আপনি বলে দেন ফাইন্নি করিব, আমি আল্লাহ কাছে, তাদের অত্যন্ত কাছে। উজিবু দাওয়াতাদ দাঈ ইযা দাআনি, তারা যে কেউ আমি আল্লাহকে ডাকে, আমি আল্লাহ তাদের ডাকে সাড়া দেই। ফালিয়াস্তাজিবু লি ওয়া লিউমিনু বি, তারপরে তাদের প্রত্যেকের উচিত তারা যাতে আমার ডাকে সাড়া দেয়, আমার প্রতি ঈমান আনে। লাআল্লাহুম ইয়ারশুদুন, আমি যে ডাকগুলো তাদেরকে দিয়েছি, যে সমস্ত কথা বলেছি, এগুলো যদি তারা মানে, ঈমান আনে, তারা সম্ভবত তারা সৎপথ প্রাপ্ত হবে, জান্নাতের পথ প্রাপ্ত হবে, জাহান্নাম থেকে তারা নিস্তার পাবে। গভীর মনোযোগ। তাইলে এই আয়াতে বোঝা গেল যে কেউ মুসলমান অমুসলমান যে কেউ আল্লাহকে ডাকবে, আল্লাহ তার ডাকে সাড়া দেন। পড়ি সুবহানাল্লাহ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, কলিজার টুকরা রাসূলের সাহাবী আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু হাদিসের রাবী, তিনি বলছেন, দাওয়াতুল মুসলিমি লা তুরাদ্দু ইল্লা লিহদা সালাস, কোনো মুসলমানের দোয়া 3 প্রকারের যে কোনো এক রকমে কবুল হয়, ফেরত দেওয়া হয় না। মা লাম ইয়াদউ বিইসমিন আও কাতিয়াতি রাহমিন, শুধু শর্ত হচ্ছে দুইটা কন্ডিশনে তার দোয়া 3 রকমে কবুল হয়। একটা হচ্ছে সে কোনো গুনাহ করতে পারবে না, গুনার কাজ ছেড়ে দিবে, আর আত্মীয়
স্বজনের সাথে সম্পর্ক ঠিক রাখবে। আত্মীয় স্বজনের সাথে সম্পর্ক ছিন্ন করা যাবে না। যত রকমের আত্মীয় আছে সালাতুর রাহিমি, রক্ত সম্পর্কীয় আত্মীয়, তাদের সাথে তিনি সম্পর্ক রাখবেন, খোঁজ খবর নেবেন, হাই হ্যালো করবেন। তাহলে তাদের দোয়া কোনো অবস্থায় মানে ফেরত দেওয়া হয় না। 3 রকমের এক রকম কথা আমি বুঝাইতে পারি নাই। মানে আপনি আল্লাহর কাছে যা চাইবেন দোয়া 100% কবুল। 3 রকমের কবুল হবে আর কি, 3 ভাগে। যেভাবে রোডে একটা গভর্নমেন্ট যখন রাস্তা করে কন্ট্রাক্টদারের একসাথে টাকাগুলো দেয় না, এটা ভাগ আছে। বক্স কাটিয়ে ফিলিং করলে একটা বাজেট পাইব, এরপরে মেগাডম ফালাইলে, এরপরে ফিজ করে দেখবো যে রাস্তা টিকছে কিনা, পরে সর্বশেষ বিল। এই সিস্টেম আর কি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, আমার বান্দারা দোয়া করলে, আমার উম্মত যারা আছে আল্লাহর বান্দা দোয়া করলে 3 রকমের এক রকমের তার দোয়া কবুল হবেই হবে। আর আমরা তো কানকিটারের যারা আছি আমরা বলি কই দে এই কত দোয়া করছি আল্লাহর কাছে, দোয়া কবুল হয় না। এরা আলোচনা এই পাওয়ারটা মিলে যাচ্ছে, সাত করে মারে কারে ভাই, অ্যাকোরেট করছে, আটকা বেশি টানে আটকা কম টানে। তো এখন প্রিয় বন্ধুরা খেয়াল রাখতে হবে আমাদেরকে এটাই। তাইলে আজকে যতটুকু এখন বুঝলাম, আমাদের কি হবে, দোয়া বিফলে যায় না। দোয়া কি হয় না, বিফলে যায় না। হাদিসটা কিন্তু খেয়াল করেন নাই, সহিহ আল বুখারীর হাদিস। আল্লাহ রসুল বলছেন দোয়া কবুল হয় কয় রকমে, সবাই বলি 3 রকমে। কিভাবে হয়, ইম্মা ইউআজ্জিলা লাহু ফিদ দুনিয়া, হয় দুনিয়াতে নগদে দিয়ে লেগো, চাইছেন দিয়ে দিছে, সুবহানাল্লাহ। 2 ওয়া ইম্মা ইউদ্দাখিরা লাহু ফিল আখিরা, অথবা আল্লাহ আখিরাতে রাখে দিছে। আমরা দোয়া করছেন কানকিনহাট অমুকের মাইয়াগার লগে যদি বিয়ে হয়, এত সুন্দরী, এটা কবুল হয় না, কপালে লেখা ছিল না, তোমাকে পাওয়া হইল না। আমরা কত দোয়া করছি, কত নিয়ত করছি, হইল না, কিন্তু না এটা কবুল হয়েছে। আল্লাহ জানে যে এন বিয়েটা হইলে আনারে কবা লাগব, বুঝছেন নি? বউ থাকতো না, কি হইতো না, দেন না বউ গেছে গতে নির্বাচনের হরে, ওরে কথা কয় না। এই জন্য আল্লাহ কয় না, আল্লাহ তোরে আই এই নিয়ামতটা দিনও, এটা থাক, এটা তোরা পরকালে দিও। এই গেল 2 রকম। অনেক সময় যা চান, দোয়া করছেন আমেরিকা যাইবার লাই, আল্লাহ হয়তো আপনার তকদিরে লিখছে যদি আমেরিকা যান আপনি হয়তো ইমান আমল বরবাদও হয়ে যাওয়ার সম্ভাবনা আছে। এই খেয়ালে আপনার ওইভাবে ইমান থাকবে না, আল্লাহ আপনার অন্যদিকে রিজিকের ব্যবস্থা করবে। আবার কেউ আমেরিকা যায়, সেখানে আল্লাহ তার রিজিকের ব্যবস্থা। এইভাবে আপনারা অনেক কিছু আল্লাহর কাছে চান, আল্লাহ হয়তো আপনাকে এটা স্টপ রেখে আখেরাতে দিবেন। এই গেল 2 রকম। কয় রকম? 3 রকম হচ্ছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, ওয়া ইম্মা আন ইউসরিফা আনহু মিনাস সুই বিকাদারি মা দাআ, আর অথবা আপনি ফকিরের এখানে 5 টাকা দিবার সময় আমার মনে করছে ব্যবসায় কাস্টমার একটা ফোন দিছে, তারপরে 5 লাখ টাকার খরচ নিব, এটা দিলে সে 1 কোটি টাকার অন্য একটা বিদেশ থেকে ব্যবসা বাণিজ্য করব। কিন্তু কানকিনার যাইয়ে এক কারে হিয়ানে হালকা অ্যাক্সিডেন্ট হয়েছে, করছে দোয়া মাল কামাইব, অ্যাক্সিডেন্ট হয়ে আরও লস। এটা দোয়া কিন্তু কবুল হয়েছে। হিয়ানে অ্যাক্সিডেন্টে তার প্রাণে চলে যেত, 3 কোটি টাকা তার ক্ষতি হইতো, প্রাণও চলে যাওয়ার আশু সম্ভাবনা আছে। তো ইয়ানের দোয়া এটা দিয়ে হিডারে থামাইছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কথা। হয় দোয়া তুমি যেটা করছো, তুমি 1 কোটি টাকার দোয়া করছো, সামনে এনে লাল সবুজের হিয়ানে সোনাইমণি রাস্তার মাথা হিয়ানে গেলে দিব মারি, বাধ্য যেটা দোয়া করছো এ দোয়ার বরকতে বিপদ হিটা ঠেকা দিছে। কথা কি বুঝাইতে পারলাম? তাইলে দোয়া 3 রকমে কবুল হবে আপনার। কয় রকমে? হয় নগদে, হয় নতুবা আখেরাতে, নতুবা 3 নম্বর হচ্ছে যে পরিমাণ দোয়া আপনার বেনিফিট লাভ দোয়া করবেন, এই পরিমাণ বিপদ আছে দে এ দোয়া এটা দিয়ে বিপদ এটারে ঠেলব। সুবহানাল্লাহ। তা আর কোনোদিন কইবেন নেবেল হুজুর কত দোয়া করছি, দেন আল্লাহ আঙ্গো গরিবের দিকেও নাই, নাউজুবিল্লাহ কয় না, অনেক গরিবে কয় না, আঙ্গো গরিবের কথা আল্লাহ উনে না, ও নাউজুবিল্লাহ, এটা বললে এবার চলে যাবে। আল্লাহ সকলের কথা শোনেন,
কি হিন্দু, কি বৌদ্ধ, কি খ্রিস্টান, কি মুসলমান, সকলের কথা তিনি শোনেন, সকলের দোয়া তিনি কবুল করেন। ওই শর্ত মুসলমানদের জন্য দুইটা দিছে, কাতিয়াতে রাহমেন আও মা আলাম ইয়াদা আসমিন, যতক্ষণ না সে আত্মীয় স্বজনের সম্পর্ক তিনি ক্যাটাপ না করেন, এরপরে তিনি পাপ পঙ্কিলতার পথ ছেড়ে দেন। পাপ পঙ্কিলতা পথ না ছাড়লে আমার দোয়া কবুল হবে না। প্রিয় বন্ধুরা, তো এইভাবে মহাগ্রন্থ আল কোরআনে দোয়া নিয়ে অনেকগুলো কথা আছে। আপনি সন্তানের জন্য দোয়া চাইবেন, নিরাপদ নগরের জন্য ইব্রাহিম আলাইহিস সালাম দোয়া চেয়েছেন, সুন্দর একটা গ্রামের জন্য। আবার দোয়া কবুলের জন্য দোয়া, সকলের জন্য দোয়া, জ্ঞান বৃদ্ধির জন্য দোয়া, সেরা রাজা হবার জন্য দোয়া। এই দোয়াটা করছে এই সুলাইমান আলাইহিস সালাম। সুবহানাল্লাহ পড়েন। সুলাইমান আলাইহিস সালাম বলছেন, ক্বাল রব্বিগফিরলি ওয়াহাবলি মুলকান লা ইয়ানবাগি লিআহাদিন মিন বা'দি ইন্নাকা আনতাল ওয়াহ্হাব। আল্লাহ, আপনি আমাকে ক্ষমা করেন, আর আপনি আমাকে এমন রাজত্ব দান করেন যা আপনি কাউকে দিবেন না। আপনি বড় দাতা, আপনি বড় দাতা। এই দোয়ার বরকতে ওনারা এমন রাজত্ব দিছে। আমরা তো বিমানে, আমাদের বিমানগুলো বাতাসের দড়ি চলে, এটা কিতা করো সেটা আল্লাহর রাস্তা কাবজা করিচ্ছে 100 ঠিক আছে সব, আর ওয়াজ সিবা সাবার ডেঙ্গা আঙ্গা নিচ্ছা এর দূরে থাক। আমিন কর। আর রয়েছে সময় কম, এবার গেছে হওয়ার বাড়ি, হওয়ার কম আচ্ছা, এবার তাই মরে যাই। যেমনি আসলে এমনি অ্যাকচুয়ালি ভালাই হয়েছিল। ও বাইরে কি মাইক ছিল না কে? আচ্ছা, বাইরের মাইকটা একটু কমাই দেয়, সামান্য 1 পয়েন্ট কমাইলে হবে। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তো আগে তো এগুলো ঠিক করতে পয়সার কিনা সময় লাইন এটাতে আগে লাগাই দিতে, তুই হিন্দি অন আগে ওয়াজের সময় এটি করসের ক্যামেরাগুলা চালু, আমাদের সারা পৃথিবীর মানুষের সময়টা নষ্ট হবে তাদের। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। কোন রকম যাতে ভিতরে বোঝা যায় ওইভাবে মিলাই দে। প্রিয় বন্ধুরা, কথা বোঝা যাচ্ছে তো ইনশাল্লাহ? আচ্ছা, তো সুলাইমান আলাইহিস সালামে বাতাসের বিমান বানালাইছে। অন্ত মানুষের বিমান বানাইছে, বিমানে মানুষ বাতাসের ধরে, আর উনি বাতাসের বিমান বানালাইছে। পুরা সংসদ লই উনি চলতো। আল্লাহু আকবার কর। জিন ভূত দেখে আমি চাকরি করত। বাইতুল মুকাদ্দাসে জিনের ঘরে দিয়ে বানালাইছে। আমেরিকার ওই যে ট্রায়াঙ্গল সাগর, এটা সাগরের নিচে তো পাথর লই আনি মণি মুক্তা আনি এই বাইতুল মুকাদ্দাস তৈরি করছে। সুবহানাল্লাহ কর। আঙ্গ পৃথিবীর 204 রাষ্ট্র, প্রেসিডেন্ট, হাজার হাজার মন্ত্রী, এমপি বেগুনে মিলি যদি জিনেরা কতরা আঙ্গ একদিন বদিল্লা দে উনবনি, জিনেরা কেউ পয়সা পাইও তোমরা সাইজ করি। আর সুলাইমান আলাইহিস সালামের এমন রাজত্ব দিছে, সব কিছু পশু পাখি পর্যন্ত এমিয়ার অধীনে কাজ করে। আকাশের পাখিরা মিনারেল পানি টোকাই দেয় ফাতালের নিচ থেকে। বস হুদহুদ পাখি পানি টোকাই দেয়, পানি আছে এই জায়গাতে, কানকিনাটে এই জায়গাতে মিনারেল ওয়াটার আছে। সুবহানাল্লাহ আমি পড়ি কেমন না, মনিরের পয়সা তো আই খাইছি রে ভাই। সুবহানাল্লাহর কন্টাকো আমার জোরে কও সুবহানাল্লাহ। তো আল্লাহর কাছে চাইবেন সম্মান, নেতৃত্ব আল্লাহ দিব। এরপরে জ্ঞান বৃদ্ধির জন্য দোয়া। ওই দেখেন রব্বি জিদনি ইলমা, মুসা আলাইহিস সালাম দোয়া আছে, আল্লাহ আমার জ্ঞান বাড়াইয়া দেন। ওই দেখেন সকলের জন্য দোয়া, রব্বানা গফিরলি ওয়ালি ওয়ালিদাইয়া ওয়ালিল মুমিনিনা ইয়াওমা ইয়াকুমুল হিসাব। আল্লাহ আমাকে, আমার পিতামাতাকে, সমস্ত মুমিনকে আপনি ক্ষমা করে দেন, হিসাবের দিন সবাইকে মাফ করেন। সকলের জন্য দোয়া, দোয়া কবুলের জন্য আবার দোয়া, রব্বি জালনি মুকিমাস সালাহ। আল্লাহ আপনি আমাকে নামাজ প্রতিষ্ঠাকারী হিসাবে কবুল করেন।
ওয়া মিন যুররিয়াতি, আমার সন্তানদের মাঝেও নামাজ প্রতিষ্ঠা করে দিন, তারাও যাতে একামতে দিনের নামাজ প্রতিষ্ঠা কাজ করতে পারে। তিন নম্বর বলছে ওয়া তাকাব্বাল দুআ, আল্লাহ আপনি আমার দরখাস্ত কবুল করেন। দোয়া কবুলের লাই দোয়া, সূরা ইব্রাহিম খলিলুল্লাহ এ দোয়া করছে, সুবহানাল্লাহ কোন নিরাপদ নগরীর জন্য দোয়া। ওয়াইজ ক্বালা ইব্রাহিম রাব্বি জাল হাযাল বালাদা আমিনা, ইব্রাহিম আলাইহিস সালাম যখন বললেন আল্লাহ আপনি আমাদের জন্য নিরাপদ শহরের ব্যবস্থা করেন, আপনি মতঈনের জন্য দোয়া করবেন, আল্লাহ আমার গ্রামটাকে নিরাপদ করেন, চোর ডাকাত থেকে, জানা ব্যভিচার থেকে, সুদ ঘুষ ইফটিজিং মাদক দ্রব্য থেকে, পুরো এলাকাকে পরকীয়া থেকে আমাদের একটা সুন্দর গ্রাম দেন। দেখছেন মহাগ্রন্থ আল কোরআন। আপনি তো কোনোদিন বললেন না আল্লাহ সুন্দর একটা বাংলাদেশ দেন যেখানে রিজিক উৎপন্ন হবে, নিরাপদ আর নিরাপদ। এভাবে দোয়া চাইতে হবে। এরপরে সন্তানের জন্য দোয়া, ক্বালা রাব্বি ইন্নী ওয়াহানাল আযমু মিন্নী ওয়াসতাআলা রাস শাইবা ওয়াসতাআলা রাসু শাইবা ওয়া লাম আকুন বিদুআইকা রাব্বি শাকিয়া। জাকারিয়া আলাইহিস সালাম দোয়া করেন আল্লাহ সুলতানি আজকেরা হয়ে গেছে, ভাই গেছে, আড্ডি ভেঙে হয়ে গেছে, আপনি আমার সন্তান দেন। আমি তো কখনো আপনার কাছে দোয়া করি হতাশ হই নাই। সন্তান কার কাছে চাইতে হবে? কার কাছে? আল্লাহর কাছে। আর আমরা সন্তান চাই মাজারে, কোনায় চাই? আয় হায় রে, কুত্তো তো নিজের হোলামাই এটা কোনদিন মাজারে চাইল না। বাবা তুমি আমার সদ্য গোষ্ঠীর কুত্তার বাচ্চার আব্বা রে, এবারের কার্তিক মাসে আমার 7টা কুত্তার বাচ্চা দিও। সন্তান কার কাছে চাইবেন? আল্লাহর কাছে। মরা ব্যক্তির কাছে পরীক্ষা ফাঁসাল্লাহ পরীক্ষার্থী করে নি দোয়া করে, এরা কি আলেম নেই? দরজাল যা করে সাইতেন চান 2 নয়নে, এরাই দরজাল উম্মতের ছদ্মবেশী দরজাল। মরা ব্যক্তি কি দিব হেতের ইয়ানো কি হেতে গাউস কেন সে আমারে মদত দিব? গাউস তো আল্লাহর নাম। আল্লাহ আমাদেরকে মদত দেয়, রহমত দেয়, বরকত দেয়, ফদল দেয়, করম দেয়, নিয়ামত দেয়, ঠিক কিনা? পরীক্ষার্থী করে নিক বাবা এগুলো রে পাশ করাই দাও। এই যে এতগুলো আয়াত বললাম, অসংখ্য আয়াত আছে শুধু দোয়া নিয়ে সুয়াল নিয়ে, 190টা আয়াত মহাগ্রন্থ আল কোরআনে। সুবহানাল্লাহ কোন কত আয়াত? 190টা আয়াত সুয়াল নিয়ে, প্রার্থনা নিয়ে। তাহলে ইয়াসআলুনাকা দিয়ে 15টা আয়াত। লক্ষ লক্ষ পয়গম্বর কার কাছে দোয়া চাইছে? আল্লাহর কাছে। সন্তান কার কাছে চাইছে? আল্লাহর কাছে। আপনি কার কাছে চাইবেন? আল্লাহর কাছে। এই যে কিছু মুসলমান নামদারি পরীক্ষা ফাঁসাল্লাই মরা ব্যক্তি হেতেরে হিয়ানো কি রিমান্ডে নিচে কি শাস্তি আছে না গীতা? হেতের কবর জানি কত মাইল চলে লেগে তেতির মগুরির মারি হেতের কাছে আর পরীক্ষা ফাঁসাল্লাই দোয়া চাই হিসেবে হেঁটে পরীক্ষার গুলো কথা ঠিক কিনা? আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইন্তেকালের পর লক্ষ লক্ষ সাহাবী তাবি নবীজির কাছে অত কিছু চায় না। হেই নবী আপনি শুই রয়েছেন এখানে, আপনার করে এটা দেন হিটা দেন। একবার বৃষ্টি বন্ধ হয়েছে আর আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে ব্যাকে মিলি দিচ্ছে, আপনি ইবনে আব্বাস আমনে হুজুরের স্বাস্থ্য ভাই, আপনি দোয়া করেন, আমরা আমনে রসুলা দিয়ে দোয়া করতে চাই। নবী রসুলা দিয়েও তো দোয়া করে না, নবী রসুলা দিয়েও তো দোয়া করেন, আমরা আল্লাহ রসুলের স্বাস্থ্য ভাই, আল্লাহ এই নবীর স্বাস্থ্য ভাই দুনিয়াতে আছে, ওনার বরকতে হইলে আমাদেরকে বৃষ্টি দেন। আর মুসলমান শিরক করা মানে ইমান বরবাদ। যা মনের আশা প্রত্যাশা, এই যে দেখছেন নি ভাগে ভাগে, শুধু এই কথাগুলো বলতে গেলে 5-7 ঘন্টা লাগবে। তারপরে সকল নবী কে কোন দিক থেকে দোয়া চেয়েছেন মহাগ্রন্থ আল কোরআন আমাদেরকে প্রিজাইড করে দিয়েছেন। জীবনের সকল সমস্যা, সকল বিপদ মুসিবত চাওয়া পাওয়া কার কাছে চাইবেন? আল্লাহর কাছে। আল্লাহর কাছে প্রাণ খুলে দোয়া করবেন, তিনি দোয়া করবেন, তিনি কবুল করবেন। রিমান্ড এবং মামলা থেকে বাঁচার দোয়া, সেটাও এই দোয়া করে শিখাই দিয়েছেন। এই ফেরাউনের স্ত্রী আসিয়া আলাইহিস সালাম কত সুন্দর করে কইছে, ইজ ক্বালাত রাব্বি ইবনিলি ইনদাকা বাইতান ফিল জান্নাহ ওয়া নাজ্জিনি মিন ফিরআউন ওয়া আমালিহি। আল্লাহ আপনি আমাকে তার রিমান্ড থেকে, তার জেলখানা থেকে, নির্যাতন থেকে আমারে বাঁচান। ওই আল্লাহ নিজে বলতেছে, দরাবাল্লাহু মাসাল্লাল লিল্লাযিনা আমানু ইমরাতা ফিরআউন।
আল্লাহ তোমাদের বিশ্ববাসী সকল মহিলার জন্য উদাহরণ সেট করছেন। এই ফেরাউনের ওয়াইফ যিনি দোয়া করছেন, আল্লাহ আপনি আমার জন্য জান্নাতে ঘর করেন, আর আপনি আল্লাহ আপনি আমাকে ফেরাউনের ফিতনা থেকে আমার বাঁচান। ও আমালিহি বিভিন্ন রকমের সে কলা কৌশলে আমার ইমান বরবাদ করতে চায়। ওয়ানাজ্জিনি মিনাল কওমিজ জালিমিন, জালেমদের থেকে আপনি আমাকে বাঁচান। তাহলে আম্মা আসিয়া আলাইহিস সালাম দোয়া কার কাছে করছে? আল্লাহর কাছে। আর আঙ্গ মারা এ হলান জরকদ রইল কত জায়গাত নিয়ত করে, ভেনি ভাগলাম ইয়া তা ইয়াত ডেরো দিছি দুগাটি, আল্লাহ নি দে আল্লাহরে হরে কয় নিয়ত করছি, এ করছি হে করছি, ঠিক কিনা? কোনো অবস্থা আম্মাজিরা অন্য কারো কাছে চাইবেন না। আপনার যা দরকার আপনি এই সব কিছু আল্লাহর কাছে চাইবেন। এই যে এই আসিয়া আলাইহিস সালাম কার কাছে চাইছে? আল্লাহর কাছে। মজার কথা, কাফেরদের জন্য বদদোয়া। আমরা তো হুজুরেরা শুধু দোয়াই করি, কিন্তু বদদোয়ার তাফসীর মাহফিল আছে, এই জিনিসটা আমরা ভুলে গেছি। অমুসলিমদের জন্য আগে হেদায়েতের দোয়া করবেন, যদি দোয়া কাজ না হয় বদদোয়া দিবেন। আল্লাহ রসুল এভাবে রেল জাকওয়ানের জন্য একবারে বহুত দিন তিনি বদদোয়া দিছে, ভিতরের নামাজ পড়ি। সুবহানাল্লাহ কন। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে বদদোয়া দিছেন, এই যে বদদোয়ার মাহফিল, এই জিনিসটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সহিহ আল বুখারীর হাদিসে আছে, লা ইলাহা ইল্লাল্লাহ, 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 লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তাহলে বদদোয়া কাফেরদের জন্য বদদোয়া। ওয়াকালা নূহুন রব্বি লা তাযার আলাল আরদি মিনাল কাফিরিনা দাইয়ারা, আল্লাহ আপনি কাফেরদের একটা বাড়ি ঘর আর রাখবেন না। নূহ আলাইহিস সালাম দোয়া করছে, ঠিক কিনা? হ্যাঁ, যখন ফাইতেন না বদদোয়া দিবেন। রেল জাকওয়ান আল্লাহ রসুলের 70 জন কারি সাহেব বক্তা সাহাবিরে মারিয়ে লেছে। আল্লাহ রসুল ভিতরের ফরফর 1 মাস তাগরে বদদোয়া দিছে। তাহলে দোয়া করা যেমন সুন্নত, বদদোয়া দেওয়াও সুন্নত। প্রত্যেক জুমাতে অন্যান্য জালেমদের জন্য বদদোয়া দিবেন। তাম পৃথিবীতে যারা মানবতাকে মুসলিম মিল্লাকে কষ্ট দিচ্ছে তাদের জন্য বদদোয়া দিবেন। আল্লাহুম্মা দাম্মির দিয়ারাহুম, আল্লাহুম্মা খুদহুম, আল্লাহুম্মা সাল্লিত আলাইহিম কালবাম মিন কিলাবিকা ইয়া আল্লাহ, আল্লাহুম্মা ইন্না নাজআলুকা ফি নুহুরিহিম ওয়া নাউযুবিকা মিন শুরুরিহিম। আপনার এক একটা বদদোয়া পারমাণবিক বোমার চেয়ে আরো বেশি শক্তিশালী। সুবহানাল্লাহ। এটা কি আমার কথা না আল্লাহর কথা? দেখছেন নূহ আলাইহিস সালামের এক বদদোয়া পৃথিবীটাই শেষ করে দিয়েছে আল্লাহ। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের 30 দিনের বদদোয়া সাইজ করিয়ে এলেছে কাফেরদেরকে। তা আপনারা দোয়া তো আমাদের এখানে নেই। এই দোয়ার বরকতে মূলত ইহুদি নাসারারা আজও দুনিয়াতে সুন্দরভাবে চলতেছে। আমি আস্তে আস্তে কথাগুলো বলছি। এই যে তামাম পৃথিবীর এখন সেরা বিজ্ঞানী, এই রাষ্ট্রবিজ্ঞানী, অর্থনীতি বিজ্ঞানী, তারপরে আপনার এই আছে এই কি কয় যে পরমাণু বিজ্ঞানী, সাহিত্য সংস্কৃতি, সারা পৃথিবীর সকল সেক্টরে বিজ্ঞানী হচ্ছে এখন ইহুদিরা। কেন? ইয়াকুব আলাইহিস সালাম যখন করতেন বুঝছেন নি, যখন তাহাজ্জুদের নামাজ পড়তো তো ফড়ি হুতের করে কইতো লাইয়া দৌনি ফি ওয়াক্তাস শহরে লাইয়া দৌড়ু, তিনিও দোয়া করতেন এই তাহাজ্জুদের সময়। ফাকিলা ইন্নাহু কামা ফি ওয়াক্তিস সাহরে, তাহাজ্জুদের সময় সেহরির সময় যিনি দোয়া করতেন ইয়াদু আওলাদু ইউমিনুনা খালফাহু, তার হলা মাইয়ারা বেগুন হিসে তাই আমিন কইতো। উনি কইতো আব্বারে আয় দোয়া করিও তোরা হিসে দিয়ে আমিন কইবি। এই এক আমিনের কারণে আল্লাহ শাহানু ইয়াকুব আলাইহিস সালামের দোয়া কবুল করিয়ে লিছে। এই ফাওহাল্লাহু তাআলা ইন্নী কাদ গাফারতু লাহুম ওয়া জাআলতুহুম আম্বিয়া, আমি তাদেরকে ক্ষমা করলাম, তাদের থেকে নবী দিমু লক্ষ লক্ষ। আর ইয়া বানি ইসরাইল ইন্নী ফাদ্দালতুকুম আলাল আলামিন, ও বনি ইসরাইল তাম পৃথিবীতে আমি তোমাদেরকে শ্রেষ্ঠত্ব দিব।
80 লাখ ইহুদি 1000 কোটি মানুষের চালাইতে আছে। ব্যাংক, মোবাইল, নেটওয়ার্ক যা কইবেন হেতা গোয়াত সেটে মোবাইলে নম্বর সেভ করবেন, হেকো পারমিশন মি আপনি অমুক সফটওয়্যার ডাউনলোড করছেন, আর পারমিশন না দিলে আয় দিতার না। পারমিশন মানে হাতে অ্যাড দিব, ল্যাংদা ছবির কত কিছু আয়াতজ্ঞ হইলাম, আয়াতজ্ঞ স্টাডি করছি 3 সেকেন্ডে আর সারছে, এবার হাতে অ্যাড দিছে 5 মিনিট, কাটতে মারি না। ওই আগে তো এত পারমিশন লই গেছে, মানে পুরা পৃথিবীটার নিয়ন্ত্রণ তাগো আত কারা তো ইহুদির কত কারা তো কিল্লাই তাকে দোয়া কবুলে গেছে ইয়াকুব আলাইহিস সালামের। আঙ্গ মুসলমানের ভিতরে দোয়া নাই। এই হারা বছর হারা মাস দেখবেন মহিলারা রোজা থায়, এই তাহাজ্জুদ এই আপনার আসরের সময় কুত্তা কুত্তা হয়ে যাবে বই ডরে বুড়িগারাও আসরের সময় বাদ যায় না, মাগুই থেকে মুরকা লই লাগে না, ইস্তার লই লাগে না, বেড়া লই লাগে, কোনো না হোলা লই লাগে, ঠিক নেই ঠিক কিনা? এই চোখ টোক লাল লাল, এরে কিতা লাগবে নি, আর কিতা লাগবো তুই দাও না। 10 টাকার মুরকার সব হিতিল লই গেলে 1 মাস কাউয়ারে হেতায় আল্লাহর গজব বড়, আহা আল্লাহর গজব, এই কাউয়া আর খাইছে গো। এই যে আপনি একটা গজব দিলে, গজবটা তো মহাশূন্য লটকে। এই বিশ্বের একটা শ্রেষ্ঠ তাফসির, অন্যতম শ্রেষ্ঠ আল্লামা জামাকশরী, কেমন তাফসিরে কাশাফ, উনি ছোটবেলা সাইগা ধরে জানালার লগে বানছে, সাইগা ধরতে এদিকে হেমিয়া টান দেয় এদিকে, এটার ফা ওইটা লল্লবাইতে আছে, শ্রেণী গেছে প্রায়। তো এখন উনি ফজর আসরের পর দোয়া করতেছে, কেমন দোয়া করি, জানালার দিকে চোখ গেল, যাই দেখে দে এ হয়েছে, এটা ফাওটা লল্লরা। মা দোয়া করলেন, আল্লাহ যে এই চড়ুই পাখিটারে ফাওটা ছেঁড়ছে, তার ফাওটাও তুমি ছিঁড়ে এলাও। দোয়া করছে। এবার হুত মাগরিবের সময় আছে, কি তার আব্বা কনে গেছ? মা তো মতইন মনির ভাই গো বাইরে দিকে না খেলতাম গেছিলাম। ও সাইগে এটার ফাও ছিঁড়ছে কে রে, এটাতে বাঁকা লল্লরা, কমা এটার আয় না বানছিলাম, এটা হে মুইজে তোলা কেন টান দিছি আর ভাঙি গেছে। এই বদদোয়া কবুলে গেছে। এই বদদোয়ার কারণে ইমাম এই জামাকশরী রহেমাহুল্লাহ তাআলার একটা ফাও ছিঁড়ে গেছে অ্যাক্সিডেন্টে। বদদোয়া কবুল হয়নি? বদদোয়া কবুল হয়নি? আঙ্গ মুসলমানের ভিতরে দোয়া নাই, বদদোয়া শুধু বদদোয়া দেয়। মা বোনেরা কয় মনে মনে কয় এমনি কইছি, এই বদদোয়াগুলো কবুল হয়। হুন্ডা বেশি অ্যাক্সিডেন্ট কেন করে? হুন্ডাটি কিনতে মা বার মনে কষ্ট দিছে, বুঝছেন নি? মার আলমারি কোবাই লইতে লেগছে হাতে, তুমি টিয়া দিবে নি, আমি 50,000 যোগাইছি, তুমি 1 লাখ দন আলমারি কোবা লাই। মার অত্যন্ত মনে কষ্ট গেছে। অনেক সময় মা কইল আল্লাহ তোরে কানকিনার তো হিরে নো অনেক ঠিকই কবুল যে যদি মা হরে কান্দে, আর আল্লাহ এনে না কইছি। আপনার কারেন্টের সুইচের ভিতরে আব্বরি দি যদি কোন কারণ তুমি তো আব্দুল্লাহ ভাই লাগো, এনে না কইছি, কারণে বাঁচাইব, কারণে বাঁচাইব। এই কারণে মুসলিম মিল্লা গরিব, এবং তাদের ভিতরে অ্যাক্সিডেন্ট, বিপদ আপদ মুসিবত সব রকমের বিপদ তাদের থেকে হয়। পড়ি নাউজুবিল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ। তাহলে কথা কি বুঝছেন আপনারা? কি বুঝলেন? আম্মাজিরা কোনো অবস্থায় বদদোয়া দিবেন না সন্তানকে। আর কি করবেন? দোয়া করবেন। আসরের পর কোরআন তেলাওয়াতে বসে যাবেন, রমজান আসতেছে। যদি কোরআন তেলাওয়াত করতে আপনার বিরক্ত লাগে, তামাল্লুল আসে, ধৈর্য কুলা না, আপনি হাত উঠে মুনাজাত দিবেন। বিদেশে যারা আছেন প্রবাসী আমার ভাইয়েরা, কাগজপত্রের সমস্যা, আমেরিকাতে, লন্ডনে আজকে 10-12 বছর ইমিগ্রেট হচ্ছে না, বিয়ে শাদী করতে পারতেছেন না, ভাবি রয়েছে সেনবাগ, আপনি রয়েছেন ইয়ানো, আয়তেনও হারানের না, মালও হিয়ানো বালায় কামানের, আইলে সব ক্যান্সেল। এই জন্য আসরের পর পর দোয়ায় বসে যাবেন, আল্লাহর কাছে কানবেন। আপনি জানেন না দোয়া যে কত বড় অস্ত্র, যদি এটা বুঝতেন। আজকে যে আমি এখানে বসছি, আমি নিজে দোয়ার ফসল। আমার আম্মার দোয়ার বরকতে, ওস্তাদের দোয়ার বরকতে আমি এই অবস্থায় আছি। আমিন কর। স্বয়ং ইব্রাহিম খলিলুল্লাহ কাবার শরীফের ইয়ানো খাড়াই অ্যাপ্লিকেশন মারি দিছে, রব্বানা ওয়াবআস ফীহিম রাসূলাম মিনহুম ইয়াতলু আলাইহিম আয়াতিক। আল্লাহ, এখান থেকে আপনি এমন একজন রসুল তো
প্রেরণ করুন, জন্ম দেন যে রাসূল তাম জগতে পৃথিবীতে আপনার আয়াতগুলা পড়ে শোনাবে। জিয়ানো দোয়া করছে হিয়ানে কবুলে গেছে লগে এ 50 ধরে নবীজির জন্ম, আবু কুবাইস পাহাড়ের পাদদেশে জমজম কুফের লগে বিশ্ব নবীর জন্ম। এ পর্যন্ত না দোয়া করছেন নি, দোয়ানো কাস্টমার নাই, বইব গল্প না করে ইয়া মোবাইল শরীফ চায়, হ্যাঁ রেসলিং চায়, আসতে আসতে চায়। আসরের পর থেকে দোয়া বসে যাবে, আল্লাহর কাছে চাইবেন আল্লাহ ঋণ শোধ করাই দেন, আমার পাসপোর্টের সমস্যাটা দূর করেন, আল্লাহ প্রশাসনের প্রতি রহমত নাজিল করেন, আল্লাহ আমার রিজিক বরকত দেন, আমার ছেলে মেয়ের বিবাহের ব্যবস্থা করেন, আমার ফলাটারে খানায় কাবার ইমাম বানান, আল্লাহ আমার ফলাটারে সেনবাগের এমপি বানান, আল্লাহ আমার দেশের রহমত নাজিল করেন, আমার দেশের প্রায় 60-70 লাখ অমুসলিম তাদেরকে আপনি ইমানের নূর তাদের কলবে দেন, আল্লাহ আমার ফিলিস্তিনের বাইগরে কবুল করেন, সারা পৃথিবীর মুসলিম মিল্লাকে আপনি হেফাজত করেন, আরাকানের বাইগুলাকে আল্লাহ তাদের স্বাধীনতা ফিরাইয়ে দেন। এইভাবে মনে যা চায় আল্লাহ ঋণ শোধ করাইয়ে দেন। ঋণের কারণে দায় চলিয়েছি ঢাকা বাড়ি বানা দিয়ে এনে মানুষের 100 কোটি টাকা লইয়েছি, কোঅপারেটিভের কথা কই হুইজদের ইয়ের না, ব্যাংক লোন আছে, ট্যাক্স ফাঁকি আছে, আমি এটি কেমনে দিতাম আপনারা লাইন করেন, আল্লাহুম্মা কফিনি বিহালালিকা আন হারামিকা ওয়াগনিনা বিফাদলিকা আম্মান সিওয়াকা। মুসলমানের 24টা ঘন্টায় তো দোয়ার ভিতরে, ঠিক কিনা? আপনি টয়লেটে যাইবেন হিয়ানো দোয়া আছে। আসেনি দোয়া আসেনি, টয়লেটে দোয়া আসেনি। বলে হুজুর আগ্রা গোলাটা কত খারাপ জায়গা, হিয়ানো পিলে দোয়া করুন, আগাটা বন্ধ হোক না, কত লাখ টাকা লাগবো, রোল ঢুকাইব, রোল ঢুকা আগাইব এ আল্লাহ আল্লাহর কাছে দোয়া করতে হইব। আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল খুবসি ওয়াল খাবায়েস। আল্লাহ আমার যে ফ্যাটের ভিত্তে যেটি আছে এইটি তুমি বার করো, আর যে ফ্যাটের ভিত্তে যা খারাপ টারা বেরিয়ে আছে এটি তুমি দয়া করি বার করো, আরে বাঁচাও। আগামুতা শেষ, এ কষ্টটি বার হয়েছে, এবার দোয়া আছে আলহামদুলিল্লাহিল্লাযী আযহাবা আন্নিল আযা ওয়া আফানি। সমস্ত প্রশংসা আল্লাহ তোমার, তুমি আমার পেট থেকে কষ্টদায়ক বস্তু বের করেছো। তবে হায়কানাতে হাঁদা চাইয়েন, তারপরে আতুড়ে দোয়া করিয়েন না, হেলে বদনা হরি যাবে গই আর ফ্যান্ড হরি যাবে গই, এবার গু হরি যাবে গই ফ্যান্ডের মধ্যে, ঠিক কিনা? আবার সহবাসের সময় চাইন আত ধরে দোয়া করি না আতুড়াই আল্লাহ আল্লাহুম্মা জান্নিবনি ওয়া জান্নিবাশ শাইতান ফিমা রাযাকতানা। এই সময় আতের কাম আছে, ডাইনাতের এক কাজ আছে, বাঁ হাতের এক কাজ আছে। ব্যাগ কথা কইতাম গেলে তো আর কাজ বেয়াদব, এই হুজুরের মুখ খারাপ, কথা ওর কথা কয় না। আবার হুন্ডা চালাইবার সময় হুন্ডা শাড়ি দিয়ে দোয়া করিচ্ছা মুচ্ছ, হুন্ডাটারে এনে দড়ি গেঁড়িটা ধরিয়ে ঠ্যাং দিয়ে লাতি দিয়ে দোয়া করবি আলহামদুলিল্লাহিল্লাযী সাক্খারা লানা হাযা ওয়া মা কুন্না লাহু মুকরিনিন ওয়া ইন্না ইলা রাব্বিনা লামুনকালিবুন। হ্যাঁ আয়াতে কারিমা চুপ কর, খেলা নেই, খেলার কথা নি বলি। আল্লাহ এই তুমি সব কিছু নিয়ন্ত্রণ করো, এই গাড়িটা আমার নিয়ন্ত্রণে রাখো, রহমতের ফেরেশতাদের নিয়ন্ত্রণে রাখো। লিল্লাহি তাকবীর, আল্লাহু আকবার। এটা কিসের দোয়া? মোটর জানের দোয়া। আবার অনেকে ওই এই নৌকার দোয়া পড়িয়ে লায়, মোটর জান উড়ি বিসমিল্লাহি মাজরাহা ওয়া মুরসাহা ইন্না রাব্বি লা গাফুরুর রহিম। অনেক সিএনজি শরীফের সামনে দিয়ে ওইটা লেখা, এটা হলো নৌকার দোয়া। মোটর গাড়িতে উঠলে রেল, বিমান, তারপরে রকেট, এরপরে যুদ্ধ বিমান, এরপরে হুন্ডা, এগুলাতে দোয়া হইল বিসমিল্লাহি আল্লাহু আকবার সুবহানাল্লাযী সাক্খারা লানা হাযা ওয়া মা কুন্না লাহু মুকরিনিন ওয়া ইন্না ইলা রাব্বিনা লামুনকালিবুন। পড়ি আমরা আমিন। তাইলে আমরা কি বুঝলাম এতক্ষণ? আমরা এবারে আসর থেকে দোয়া করব, আসর থেকে দোয়ায় বসে যাব, আস্তে আস্তে বসে বসে ডালান দিয়ে বসে বসে মনের যত আশা আছে আল্লাহর কাছে জান্নাত চাইবে। একদিনের দোয়া যদি কবুল হয় সাকসেস নেই। হ্যাঁ, সরকারের কাছে একদিন দোয়া করছেন, দরখাস্ত দিচ্ছেন, দরখাস্ত মানে দোয়া, আমাদের রাস্তাটা করে দেন। এক রাস্তায় কেমন পর্যন্ত মানুষ হাঁটবে, সরকারের কাছে দোয়া করছেন, দরখাস্ত করছেন, আঙ্গর একখান হাই স্কুল দেন, দিয়ে দিয়েছে সরকার। এই এক স্কুলের কারণে আজীবন বাচ্চা কাচ্চারা পড়ালেখা করতেছে, ঠিক নেই?
তো এইভাবে আল্লাহর কাছে একদিন জান্নাতের দরখাস্ত দেন না, একটা জান্নাত দিয়ে দিব আজীবন, আর কোনো কষ্ট নাই। একটা দিন দরখাস্ত দিবেন আল্লাহ জাহান্নামে তো ফানা চাই, এসব মার খাইব কে, আল্লাহ কত ডরাচ্ছ তোরা মারতার ন। এই 60-70 বছর দোয়া করতে থাকেন, একদিন কবুল হইলে কাম হয়ে গেছে। আমরা আজ পর্যন্ত তো দোয়া করলেন না আল্লাহর কাছে, কাঁদি কাটি তো আল্লাহর কাছে চাইলেন না, চোখের পানি ছাড়িয়ে দিয়ে বুক বাসাইলেন না।